আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ইঞ্জিলটা দেখছেন, এই ইঞ্জিলের Z 174, আমরা এটাকে 44 কেজি ইঞ্জিল বলি। তো এই ইঞ্জিলটার কাজ করব আজকে। তো ইঞ্জিলটা যা হোক রাতের বেলায় এলো, তো রাতের বেলায় খুলে রাতের বেলায় ফিটিং দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো এই যে এখানে দেখছেন টাঙ্কিটা খুলবো আমরা, টাঙ্কিটা খোলার পরে বাকি যেগুলো আছে সেগুলো খুলবো। তো একটা মেশিন আমরা অ্যাকচুয়ালি আপনার 44 কেজি বলি। তো আমাদের দিকে মেশিনগুলো খুবই কম। এই মেশিনগুলো নাই বললেই বলা যায় যে মেশিনগুলো একবারে হারিয়ে গেছে। কারণ R 174 মেশিনগুলো উঠাতে আমাদের দিকে এই মেশিনগুলো কিন্তু মের খেয়ে গেছে। তো এই জায়গাটায় দেখলেন টাঙ্কিটা খুলে নিয়েছি। তারপর যেটা আছে আমাদেরকে এখানে আপনার প্রেসার পাইপটা যেটা আছে, প্রেসার পাইপটা খুলে দেবো। আর এই যে এইখানটায় আপনার প্রেসার পাইপ খোলার পরে অবশ্যই ট্যাপের বাটি খুলবো। তো এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই বারবার খালি নজেল প্লাঞ্জার জাম্প হয়ে যায়। তো দেখেন ভাই, আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে। তো এই মেশিনের নজেল প্লাঞ্জার জাম্প হয় কিসের কারণে? অতিরিক্ত হিটের কারণে জাম্প হয়। তো হিটটা হয় কিসের কারণে? ফ্যানের কারণে। তো আপনার যেটা আপনার ফ্যান থাকে আপনার এই ফ্যানের কারণে কিন্তু মেশিনটা অতিরিক্ত হিট হওয়ার কারণে কিন্তু আপনার নজেলটা জাম করে দেয়। আর বিশেষ করে এসব মেশিনে চিকন পিনের নজেল প্লাঞ্জার লাগান। তো এই জায়গাটায় দেখবেন চিকন পিনের আপনার প্লাঞ্জার দিবেন, কিন্তু মোটা পিনের নজেল লাগাবেন, তাহলে নজেলটা জাম্প হবে না এবং কি স্টার্টেও ভালো সার্ভিসিং দেবে, সমস্যা আসবে না। আর এগুলোর নজেল জাম্প হয় অ্যাকচুয়ালি কিসের কারণে? দেখেন প্লাঞ্জার বডিতে যখন গ্যাস কিট কম বেশি হয়ে যায়, গ্যাস কিট বাড়িয়ে দিলে সমস্যা আসবে, জাম্প হবে। গ্যাস কিট যদি কমিয়ে দেন তখন তো নজেল জাম্প হবে। বুঝতে পারছেন কিনা? তো এইসব কারণে হয়। তো যাক, এই নজেলের ব্যাপার নিয়ে অন্য সময় আর এক ভিডিওতে কথা বলবো। তো এই মেশিনগুলো অ্যাকচুয়ালি আমাদের দিয়ে কম, মেশিনগুলো পাওয়া যায় না, যার কারণে মেশিনের খোলার ভিডিওটা এবং ফিটিংয়ের ভিডিওটা পাবেন আজকে। তো এখানটায় দেখলেন প্রেসার পাইপ খুলে দিয়েছি। তারপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আমরা খুলে দেবো। তো এই ঢাকনাগুলোর কাজ দেখেন কি হয়। এই ঢাকনাগুলো কিন্তু বাতাসটাকে কিন্তু এদিক দিয়ে বের করে। এগুলো মেশিন কিন্তু এয়ার কুলার, ওয়াটার কুলার না। আর মেশিনটার ভিডিও কিন্তু রাত্রের। তো এই কারণে কিন্তু এই ঢাকনাগুলো দেয়। তো এই ঢাকনাগুলো যে সব ভাইদের নাই, ঢাকনা কোনোটাই নাই, সেসব ভাইদের কিন্তু মেশিন অটোমেটিক কিন্তু ওভারহিট হবে প্রচণ্ড। কারণ এগুলোতে পানি থাকে না। তো এই ঢাকনাগুলো না থাকলে অবশ্যই লাগিয়ে নেবেন, তাহলে মেশিনটা খুব ঠান্ডা থাকবে এবং ধীরে সুস্থে চলবে, সমস্যা আসবে না। আর এই যে এখানে দেখছেন ট্যাপের বাটির নাট, এখানে লাগা আছে আপনার 14 নম্বর এল দিয়ে ট্যাপের বাটির নাট। তো আমরা এই নাট দুটো খুলে নেব, তাহলে দিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গাটায় দেখি আমি অনেক ভাইকে দেখি যে অনেক সময় মানে যেগুলো কাজ করি টাইট দিয়ে দিতে অনেক সময় বাড়িটা ফাটিয়ে দেয়। তো অবশ্যই যখন টাইট দেবেন তখন একটু দেখে শুনে রিচ বুঝ করে টাইট দেবেন। তো এই জায়গাটায় ট্যাপের বাটি খোলা কমপ্লিট। এইখানে রকারাম আছে, রকারামটা আমরা খুলে দেবো। তো রকারাম খোলার আগে আমি একটা কথা বলি, মেশিনটা কিন্তু আজকে প্রথম আমি কাজ করছি। মেশিনটা আপনার ভাঙড়ে থেকে কিনে এসে 6000 টাকা সেট, পাম্প চাষিট, আর আপনার মেশিনটা 6000 টাকায় কিনেছে। তো এই কারণে মেশিনটা খোলা। তো এই মেশিনটা এই রোগের কোনো সমস্যার কথা বলবো না আমি, খালি শুধু খোলা এবং ফিটিং করবেন কীভাবে খালি সেই জিনিসটা বলবো। তো এই জায়গাটায় রকারাম বডি খোলা কমপ্লিট। তারপর পুশ রড দুটো আমরা বের করে নিয়েছি। তারপরে এইখানে 4টা হেডের নাট আছে, 14-15 রিং দিয়ে আমরা হেডের নাট 4টা ঢিল দিয়ে খুব সুন্দরভাবে দেখেছেন হেডটা বের করে দেবো। তো এই জায়গাটা হেডের নাট খোলা কমপ্লিট হয়ে গেল। হেডটাকে টান দেবো আমরা, দেখি পরিস্থিতিটা কী আসছে। তো এই জায়গাটায় হেডটা টান দিলাম। তো এই জায়গাটার ভাল্ব কিন্তু দুটোই এক সমান। তো এই যে যেটা হাওয়া বের হয় সেটা ভাল্ব ঠিক আছে, আর যেটা হাওয়া টানে সে ভাল্বটা বসে গেছে। তো এই হেডটা চলবে না, হেডটা পালিশ করতে হবে। তারপর এখানে পিস্টন আছে, আপনার লাইনার আছে, অবশ্যই সিলিন্ডার পিস্টনটা দেখতে হবে আমাকে। তো এই জায়গাটায় লাইনারের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, লাইনারটার সমস্যা নেই, লাইনারটা চলবে, লাইনারটার সমস্যা নেই, কোনো সিলিন্ডারে ঘাট নেই, কোনো সমস্যা আসবে না এই জায়গাটায়। তো এই জায়গাটায় পিস্টনটা গজিয়ে দেখি রিংটা সম্ভবত মের খেয়ে গেছে, রিংটা দিতে হবে আমাকে। তো এই জায়গাটায় রিংটা খুলতে গেলে করতে হবে কি, আগা দিকে আপনার ব্যাক প্লেট খুলে কানেক্টিংয়ের নাট দুটো খুলতে হবে। তো আগা দিকে ব্যাক প্লেটের নাট দুটো খুলি আমরা। আর এই জায়গাটায় পিস্টনের টপ লেভেলটা খুব সুন্দর আছে, সমস্যা নেই। তো আগা দিকে যাক ব্যাক প্লেটের নাট 4টা খুলে দিই। তো এখানে 10 নম্বর 4টা নাট লাগে, নাট 4টা আমরা খুলে ঢিল দিয়ে দেবো। তো এই জায়গায় নাট 4টা খোলা কমপ্লিট। আর এইখানটায় আপনার 2টা কানেক্টিংয়ের নাট আছে, এখানে নাটের আপনার লাগে 14 নম্বর এল। তো আমরা এভাবে কানেক্টিংটা আগা দিকে নিয়ে নেওয়ার পরে আমরা কানেক্টিংয়ের নাট দুটা 14 নম্বর এল দিয়ে ঢিল দিয়ে দেবো। আর এই ভিডিওটা একটু বুঝতে হয়তো কম পারবেন, মানে অন্ধকার প্রচণ্ড রাতের ভিডিও, বুঝতে পারছেন কিনা? মেশিনগুলো পাওয়া যায় না, যার কারণে রাতের ভিডিও দিলাম, কারণ এমার্জেন্সি কাজের উপর আছি ভাই, রাতেরই ভিডিওটা করলাম। তো এই জায়গাটায় দুটাই কানেক্টিংয়ের নাট আমার ঢিল হয়ে গেছে, এবার নাট দুটো আমরা বের করে নেব। তো এই জায়গাটায় কানেক্টিংয়ের নাট বের করার পরে অবশ্যই আমাদেরকে বিগিনগুলো দেখতে হবে, বিগিনের পরিস্থিতি কী। তো বিগিনগুলো চালানো যাবে না, চেঞ্জ করে দেবো। তারপরে পিস্টনটা আমরা টপে দিয়ে লাইনার পিস্টনটা আমরা বের করে নেব। তো এই পিস্টনটা আমরা টপে দিয়ে দিলাম, এই দিকে চলে গেল, বের করতে এখন কোনো সমস্যা আসবে না, কেননা লাইনার পিস্টন সেট একসাথে থাকে, আলাদা আলাদা লয়।
তো এই জায়গাটা আমি লাইনার বের করে নিয়েছি, সমস্যা আসেনি। আর এই যে কানেক্টিংয়ের নাট লাইনারের সাথে বেঁধে গেছে, এখানটা একটু ছুটাইতে হবে, পিস্টনটা টান দেবে। এবার পিস্টনের পরিস্থিতিটা কি অবশ্যই দেখতে হবে। তো পিস্টন বেরিয়ে গেছে, পিস্টন বের করার পরে যেটা করব আমরা, এখানে রিং চারটা থাকে, রিং চারটা বের করে আমরা অবশ্যই রিং চারটা মিলিয়ে দেখবো যে কতটুকু ক্লিয়ার আছে না আছে। কেননা এইগুলো আপনার রিং আপনার খুব টাইট দেওয়া যায় না, কেননা এই মেশিনগুলো হাওয়ার দ্বারাতে চলে। আপনার এর লাইনার পিস্টনটা খুবই ফ্রি, একবারে ফ্রি। আপনার ধরলেন কি যে এর মতন ফ্রি লাইনার পিস্টন কোনো ইঞ্জিনে লাগে না। যেগুলাই আপনার এয়ার কুলার মেশিন আছে সেসব লাইনার পিস্টন অতিরিক্ত ফ্রি হয়। তো এই মেশিনের লাইনার এই কারণে কিন্তু ফ্রি। তো এই জায়গাটায় রিং আমার চারটা রিং বেরিয়ে গেছে, তিনটা রিং বেরিয়ে গেছে। এবার মোবিল রিংটা আছে, মোবিল রিংটা আমরা বের করে নেব। তো এটা যে মোবিল রিংয়ের স্প্রিং, তো এই জায়গাটায় কানেক্টিংটা অবশ্যই দেখতে হবে। কানেক্টিংটা গজে দেখছি না, কানেক্টিংটা খুব সুন্দর আছে, সমস্যা নেই। আর এই জায়গাটায় বিগিন এসটিডি আছে, আমরা বিগিন অ্যাকসেপ্ট নতুন দিয়ে দেবো। তো এই জায়গাটা এই যে পরিষ্কার করার আগে, আপনার রিংটা দেখার আগে অবশ্যই এই যে জায়গাটায় যে কার্বনগুলো পড়ে, ময়লাগুলো পড়ে, এই যে ভাঙা রিংগুলো আপনার যেগুলো রিং থাকে, টপ রিং বাদ দিয়ে কম্প্রেশন রিং যে দুটো থাকে, এই জায়গাটা খুব ভালোভাবে দেখে শুনে আপনার সাফাই করতে হবে। কেননা এই জায়গাটায় কার্বন পড়ে থাকার কারণে আপনার ভালো পিস্টনও কিন্তু গজিয়ে দেখবেন আপনার গজবে। তো এই জায়গাটায় যাওয়া আসার কারণে কিন্তু জায়গাটা গজে যায়, তখন পিস্টনটা নষ্ট হয়ে যায়। তো এই জায়গাটায় পিস্টনটা আমার খুব সুন্দর আছে, সমস্যা নেই, পিস্টনটা চালানো যাবে। তো এটা পিস্টন থেকে যায় এদিকে। আর এইখানটায় লাইনার দেখছি কোনো স্পট নেই, লাইনারে কোনো স্পট নেই, লাইনার খুব সুন্দর আছে, সমস্যা আসবে না। তো এই জায়গাটায় লাইনার পিস্টনটা চেঞ্জ করব না, এখানে এক সেট রিং বিগিন আর আপনার নতুন মোবিল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এই যে আপনার হেডটা দেখছেন, এই সাইডে হেডটা থুয়া আছে, হেডটার কিন্তু কাজ করা লাগবে। তো এই যে আপনার এখানে হেডটা থাকবে, হেডটার কাজ করা লাগবে। তো এই জায়গাটায় রিংটা আমি দেখি কতটুকু ক্লিয়ার হয়েছে। তো এই জায়গাটায় দেখছেন কতটুকু ক্লিয়ার হয়েছে, মানে মাপের বাইরে একটু বেশি ক্লিয়ার হয়ে গেছে, এটা আপনার টপ রিং। তো এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা চালানো যাবে না, রিং চেঞ্জ করে দিতে হবে। তো আর এইখানটায় মোবিল রিংটা আছে, মোবিল রিংটা দেখবো আমরা। তো মোবিল রিংটা একটু কোনো ডাউন হয়নি, মানে মেশিনটার কাজ করা বেশি দিন ছিল না। তো যাক, এখানটায় আপনার হেডটা আছে, এই হেডটা আমাদের পালিশ দিতে হবে। তো এই হেড যদি পালিশ না করেন আপনি প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হবে, স্টার্ট হবে না, ঠিক মতন জ্বালাবে, যার কারণে হেডটা অনেকটা বসে গেছে, ডাউন হয়ে গেছে। তো হেডটা পালিশ করার আগে যেটা করবো আমরা, এই জায়গাটায় দুটো লক টুপি আছে, লক টুপি দুটো আমরা বের করে নেব। তো এই রিং দিয়ে কিংবা গজন পিন দিয়ে বাড়ি দিলে লক টুপি দুটো বেরিয়ে যাবে, সমস্যাটা আসবে না। আর এগুলা মেশিনের অ্যাকচুয়ালি দেখেন সমস্যাটা আসে কোথায়, এখানে কিন্তু মোবিল উঠতে প্রচণ্ড সমস্যা হয়। যদি সমস্যা থাকে আপনার পুশ গাইডের জায়গাটা যদি গজে যায়, মোবিল কিন্তু ঠিক মতন উঠবে না। তো অনেক সময় দেখি, অনেক ভাইকে দেখি পুশ রডের পুশ পাইপের গোড়ায় আপনার তেনা দিয়ে পুশ রডটা ফিটিং করে। তো এই কাজটা করানো যাবে না, যেখানে পুশ রড লাগবে আপনার চারটা, সেখানে দিতে হবে ছটা, কেননা ছটা দিতে হবে দুটো টুপি গেলা, দুটো গোল গেলা। তো এই জায়গাটায় গাইডটা দেখছি অনেকটা গজে গেছে এবং ভাল্বগুলা গজে গেছে। তো এই ভাল্ব গাইড গজার কারণে দেখা যায় অনেক সময় অনেক রকম সমস্যা আসবে, এখানে ইঞ্জিন গ্যাস হওয়ার সমস্যা চলে আসবে, এবং এই জায়গাটায় মোবিল উঠবে কিন্তু আপনার ঠিক মতন থাকবে না, কার্বন পড়ে যাবে। তো এই হেডটা আপনার চালানো যাবে না, হেডের ভাল্ব দুটো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এই যে হেডের ভাল্ব দুটো চেঞ্জ করে দেবো আমরা, কাজ করি, যাক দেখা যাক। আর এটা দেখছেন আপনার নতুন রিং, এখানে রিং নিয়ে এলাম এক সেট। তো এই রিংগুলো আমরা মাপ মতন দেখে নেব যে পরিস্থিতিটা কি আসছে না আসছে। এগুলো রিং আপনার ঘুষা লাগে না, এগুলো রিং একটু অন্য মেশিনের চাইতে ক্লিয়ার থাকে। তো এটা প্রথমে আপনার টপ রিংটা দেখবো আমরা কতটুকু গ্যাপ আছে কি না আছে। তো না, এই জায়গাটায় যতটুকু ক্লিয়ারেন্স দরকার কোম্পানির ততটুকু আছে, সমস্যা নেই, খুব সুন্দরভাবে সমস্যা আসবে না, খুব সুন্দরভাবে ফিটিং হবে। এই ইঞ্জিনটায় মোবিলটা আমারও সমস্যা থাকবে না, এবং ইঞ্জিনটায় গ্যাস করবে, গ্যাসও করবে না। তো এটা আপনার চলে গেল টপ রিং। তারপর দুটো কম্প্রেশন রিং আছে, কম্প্রেশন রিং দুটো দেখব। তো এইগুলো রিং অ্যাকচুয়ালি আপনার দেখানো লাগে না, মানে এই বিশেষ করে 44 কেজি মেশিনের রিং দেখা লাগে না, কেননা আমি আগে বললাম এই রিংগুলো কঠিন ফ্রি থাকে। আপনার ফ্রি না থাকলে কিন্তু মেশিনটা প্রচণ্ড ওভারহিট হবে এবং সমস্যা চলে আসবে এই জায়গাটায়। তো এই মেশিনের রিংগুলো আসলে অ্যাকচুয়ালি এরকমই। তো এইখানে দুটা রিং আমি দেখলাম, দুটা রিং আপনার সমস্যা নেই, খুব সুন্দরভাবে ফ্রি আছে, যতটুকু কোম্পানির মাপ ততটুকুই আছে, এবং কি লাইনারটা আপনার ডাউন হয়নি, কোনো সমস্যা নেই, যার কারণে এখানে রিংটা আমরা তুলে দেবো এখন, কোনো সমস্যা আসবে না এই জায়গাটায়, খুব সুন্দর আছে মাপ। তো এই জায়গাটায় রিং আমার মাপ করানো কমপ্লিট, সমস্যা আসেনি। তারপর যেটা করতে হবে আমাদেরকে পিস্টনের রিংটা ফিটিং করে নেব। তো এই জায়গাটায় আমি সব কিছু কিন্তু ধুয়ে মুছে আপনার কমপ্লিট করে দিয়েছি, ধোয়া মুছার ভিডিওগুলো কিন্তু আমি দিইনি, কেননা এই 7-8 মিনিটে 15 মিনিটে কী ভিডিও দেবো বলেন। একটা জিনিস ফিটিং করতে গেলে তো আপনার 2-4-5 মিনিট লেগে যায়,
তো অনেক কষ্ট করে এডিট করে ভিডিওগুলো দিতে হয়। তো এটা দেখছেন আপনার মোবিল রিংয়ের হেল্পার রিং যেটা বলে স্প্রিং। তো আমরা এর স্প্রিংটা ফিটিং করে তার বিপরীত মুখটা দিয়ে দেবো, তাহলে রিংটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এইটা আপনার মোবিল রিংটা খুব সাবধানে তুলবেন। এই রিংটা কিন্তু কঠিন লুজ হয়, কতটা হার্ড থাকে না, স্প্রিংয়ের কারণে হার্ড হয়ে যায়। তারপর এখানে আরেকটা কম্প্রেশন রিং আছে আমার এখানে দুটা, তো একটা আগে তুলবো আমরা। তো এই জায়গাটায় রিং তোলা কমপ্লিট, রিংটা আমরা ঘুরিয়ে দেখে নেবো ফ্রি আছে কিনা। তো এখানে দুটা আরেকটা কম্প্রেশন রিং আর আরেকটা আপনার টপ রিং। তো দেখেন এই রিংগুলো যখন তুলবেন অবশ্যই এই রিংগুলো যেন ফ্রি থাকে। রিং ফ্রি না থাকলে অটোমেটিক আপনার ইঞ্জিন গ্যাস করবে এবং স্টার্টে প্রচণ্ড জ্বালাবে, ঠিক মতন আপনার স্টার্ট হবে না। তো এইখানে রিং আমার তুলানো কমপ্লিট, ফিটিং হয়ে গেছে। তো আমরা এই জায়গাটায় লাইনার এবং পিস্টনে মোবিল ব্যবহার করব। মোবিল দিয়ে আমরা রিং চারটা মিলিয়ে দেবো। তো এই রিং চারটা মিলানোর সম্ভাবনা বেশিরভাগ কীভাবে হয় দেখেন, আমি যেভাবে কাজ করি দেখেন, আমি হেডের চারকোনায় চারটা দিয়ে দেবো। তো যে গ্যাপগুলো আছে পিস্টনের, এই গ্যাপগুলো সামনাসামনি না, যেগুলো আপনার পিস্টনের চান্দিটা চেঁড়া আছে এই সামনাসামনি। তো মোবিল রিংটা দিলাম ওই জায়গাটায়, আর কম্প্রেশন রিং তার নিচে বিপরীত, আর আরেকটা কম্প্রেশন রিং তার নিচে এই বিপরীত দিয়ে দিলাম, এখানে সমস্যাটা আসবে না। আর টপ রিংটা তার বিপরীত এই সাইডে থেকে গেল। তো চারটা রিং চারদিকে ছড়িয়ে থেকে গেল, সমস্যাটা আসবে না। তো আমরা এই জায়গাটায় এখন আপনার পিস্টনটা ফিটিং দেবো, তার আগে লাইনারটাতে কিন্তু অবশ্যই মোবিল দিতে হবে। লাইনারটাতে মোবিল ব্যবহার করলে একটা হয় কি, আপনার মেশিনটা হালকা থাকে, ফ্রি থাকে, সিজ করার সম্ভাবনাটা থাকে না। তো এই জায়গাটায় আমার মোবিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনার পিস্টনটার সাথে যেটা আছে আপনার এখানে, এখন পিস্টনটা রিং তোলা কেলাম দিয়ে আমরা পিস্টনটা ফিটিং করে দেবো। তো এই দিকটা দেখছেন আপনার টপ লেভেলের নাম্বার, আর কোম্পানির যে নাম্বারটা থাকে লাইনারে দেখবেন RS গোল্ড কিংবা রয়্যাল গোল্ড, এটা সবসময় ফাইল চাকার দিকে দিবেন। তো এই যে দেখছেন এখানে রিং তোলা কেলাম দিয়ে আমি রিংটা খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং দিয়ে দেবো। অন্য অন্য রিংয়ের চাইতে এই রিংগুলো তুলতে খুব ভালো লাগে, মানে লাইনারে কলার আছে যার কারণে। তো এখানে রিং তোলা আমার কমপ্লিট, এখানে আমরা রিংটা তুলে দিয়েছি, সমস্যা আসেনি। তারপর যেটা করবো আমরা দুই সাইডে কানেক্টিংয়ের নাট আছে, নাট দুটো লাগিয়ে দেবো। আর এটা দেখছেন আপনার বিগিন, STD বিগিন। তো আমরা বিগিনটা পাল্লায় ফিটিং দিয়ে দেবো এখানে, কেননা এগুলো বাহির থেকে ফিটিং দিই না, এখান থেকে হয়ে যায়। এটা তো আমরা বাড়ি লাগানো অত সমস্যা আসে না। তো এই পুরাতন বিগিনগুলো অনেকটা আঁচড় পড়ে গেছে এবং দাগ পড়ে গেছে, যার কারণে বিগিনগুলো চালানো যাবে না। তো এই বিগিনগুলো আপনার দেখেন দাগ পড়লে একটা কি হয় দেখবেন, প্রচণ্ড মেশিন ওভারহিট হবে এবং কি আমরা মেশিনটা উল্টা পাকে স্টার্ট হওয়ার সম্ভাবনা বেশি। ক্রাঙ্কে কিংবা বিগিনে যদি আঁচড় থাকে মেশিন কিন্তু পটাপট উল্টা পাকে মেশিন স্টার্ট হবে। তো এই জায়গাটায় বিগিন আমার ফিটিং করা কমপ্লিট। আর এখানে বিগিন দিয়ে অবশ্যই মোবিল দিতে হবে, মোবিল দিলে একটা কি হয়, ক্রাঙ্কটা ফ্রি থাকে। তো এটা দেখছেন বিগিনের আরেকটা পাল্লা, এই পাল্লাটা আমরা ফিটিং করে দেবো এইখানটায়, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা আসবে না। অবশ্যই যখন বিগিন ফিটিং করবেন তখন অবশ্যই বিগিনে মোবিল দিবেন। তো এখানে বিগিন ফিটিং করা কমপ্লিট। আর এই দুই সাইডে দুটো কানেক্টিংয়ের নাট থাকে, এই নাট দুটো আপনার লাইনার পিস্টন ফিটিং করার আগে কিন্তু দিতে হবে, ওদিক দিয়ে লাগানো যায় কিন্তু সমস্যা আছে। তো এবার আমরা যেটা করব, লাইনারটা বডিতে ফিটিং দেবো। তো লাইনারটা বডিতে ফিটিং দেওয়ার আগে কেরাংটা ঠিক সেম টপে নিয়ে চলে আসতে হবে। তো কেরাংটা দেখছেন আমি টপে নিয়ে এসেছি। এইবার সুন্দরভাবে দেখে শুনে কানেক্টিংয়ের সামনে কেরাংটাকে রেখে আমরা আস্তে আস্তে লাইনারটা ঠেলবো এবং বাঁ হাত দিয়ে ধরে ফাইল জায়গাটাকে ঘুরিয়ে দেবো। তো এই জায়গাটায় যতটুকু পজিশান দরকার ছিল আমার, মানে লাইনার যাওয়ার, ততটুকু চলে গেছে, সমস্যাটা আসেনি এই জায়গাটায়। তো এই দিকটা কমপ্লিট হয়ে গেল। তারপর যেটা আছে এখানে টপ লেভেলের নাম্বার আছে কানেক্টিংয়ের, এই দিকটা সবসময় উপর দিকে দিবেন। তো এই জায়গাটায় লাগিয়ে আমরা ফিটিং দিয়ে দেবো। ফিটিং দেওয়ার পরে এখানে দুটো আপনার 14 নাম্বার বোল্টও আছে। তো এই বোল্টগুলো যখন লাগাবেন অবশ্যই একটু দেখে শুনে লাগাবেন, মাপের বাহির টাইট দিয়ে না, নাহলে ভেঙে যাবে। আর খুব ঢিল দিয়ে রাখা যাবে না, কেননা এই কানেক্টিংয়ের নাট কিন্তু সব কিছু মেশিনের, এই নাট যদি ঢিল হয়ে যায় মেশিন একবারে বাদ, মেশিনটা বাস্ট হয়ে যাবে, সমস্যা আসবে। তো অনেক সময় অনেক ভিডিও দেখি মেশিন বাস্ট হয়ে যায়, এই হয়ে যায় ওই হয়ে যায়। তো এগুলো আসে অ্যাকচুয়ালি কিসের কারণে দেখেন, কানেক্টিংয়ের নাট কিন্তু শর্ট করে ভাঙে না। কানেক্টিংয়ের নাট যখন টাইট দেয় নাটটা মুচুড় খেয়ে যায়, মুচুড় খাওয়ার কারণে কিন্তু নাটটা কিন্তু থেকে যায়। তো কেউ বুঝতে পারলে নাটটা খসিয়ে আবার নতুন নাট লাগায়, নাহলে পুরাতন নাট থিয়ে দেয়। তো একটাই কি হয়, ভাই বলে যে কানেক্টরের নাট ঢিল হয়ে গেছে, না, কোনো সময় কানেক্টরের নাট ঢিল হবে না, নাট মুচুড় না খেলে, যার কারণে সমস্যাগুলো আসে। তো অবশ্যই এই জায়গাটা যখন টাইট দিবেন তখন খুব দেখে শুনে ভাবনা চিন্তা করে টাইট দিবেন। আর এই জায়গাটায় ভিডিওটা কিন্তু রাত্রের হয়ে গেল, আমি বারবার বলছি আপনাদেরকে, মন টন খারাপ করবেন না। তো এইখানটায় কানেক্টরের নাট আমার টাইট দেওয়া কমপ্লিট, কোনো সমস্যা আসেনি। তারপর যেটা করবো আমরা পিস্টনটা টপে নিয়ে মাপ মতন দেখে নেবো টপটা ঠিক আছে কিনা।
তো এই জায়গাটায় দেখেন টপটা খুব সুন্দর আছে, সমস্যা নেই, খুব সুন্দর আছে, সমস্যা নেই। তো যার কারণে সমস্যা আসবে না এই জায়গাটায়। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মেশিনের ভিডিওটা এই পর্যন্তই। 2 নাম্বার পার্ট দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এরপরে অবশ্যই 2 নাম্বার পার্ট পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।